হামজার কলিজা কলিজা কাইটা ছুরি দিয়া বাহির করিয়া, ছুরি দিয়া, আল্লাহু আকবার, যে কলিজাতে পায়খানা পেশাব করেছে। এটা আমি সহ্য করতে পারি, মা সহ্য করতে পারবে না, বোন সহ্য করতে পারবে না, বাধা দাও সে যেন না আসে। জাবের দৌড়াইয়া চাইতেছে, জাবেরকে দেখা সম্মুখে দাঁড়ায়া বলে মা সম্মুখে অগ্রসর হবেন না। এত জোরে ধাক্কা মারছে, ধাক্কার সঙ্গে ছেলে পড়ে গিয়েছে। বলে মা, মা আমি নিষেধ করি নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। ও ছেলে আগে বললি না কেন? আল্লাহর হাবিব নিষেধ করলে আগে বললি না কেন? এখন যতদূর আগাইছে এতদূর আবার ফিরিয়া পিছনের দিকে গেছে না, পিছনের দিকে যাইয়া বলে আমি শুনছি আমার ভাইকে মসলা করেছে, হামজাকে মসলা করেছে, হামজাকে কলিজা সাবাইছে, হামজার কলিজা বাহির করছে, আমি সব শুনছি। এটা খুশির ব্যাপার, এর থেকে খুশি আর কি হতে পারে? এর থেকে আনন্দ আর কি হইতে পারে? ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার ভাইয়ের কলিজা চাওয়াইছে, পায়খানা করছে, পেশাব করছে, এর থেকে খুশি আর কি হতে পারে? আমি ধৈর্য ধরবো। আমি আল্লাহর হাবিবকে বলো, তারপরে ভাইটাকে এক নজর চাইতে যায়। যাইয়া জাবের বলছে আরে কয় আম্মা ধৈর্য ধারণ করবে, যদি আপনি ইজাজত দেন দেখতে আসবে একটু। বলে আসতে বলো। আসছে, যাইতে দুইটা কাফনের কাফন নিয়ে গেছে। একটা কাফনের কাপড় মাথার থেকে পায়ের তাল্লা পর্যন্ত আর একটু বড়, জোট বাঁধতে পারে। আরেকটা কাফনের কাপড় মাথা ঢাকলে হাঁটু পর্যন্ত ঢাকা যায়, হাঁটুর নিচে খালি হইয়া যায়। আর হাঁটু ঢাকলে, পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়। এমতো অবস্থায় সোহাইল নামে একজন সাহাবী, তিনারও কেউ নাই, কাফনের কাপড়ও নাই। আল্লাহু আকবার। সকলে চিন্তা করলো বড় ভাই, আল্লাহু আকবার, সফিয়া যে কাফনের কাপড় দুইটা আনছে, একটা কাফন, একটা বড় কাপড় দিয়া হামজাকে হামজাকে কাফন দেই, আর ছোটটা দিয়া ওই সাহাবীকে, সোহাইল সাহাবীকে দিই। এই কথা শোনার পরে দিয়া সফিয়া এমন রাগ হইল, ইসলাম এই বৈষম্যতা পছন্দ করে না। আমার ভাই দেখা আমি তাকে বড়টা দিব, এটা হইতে পারে না। কোরা ডালো, লটারি দাও, লটারিতে যার নাম আছে সে সেটাই আমার ভাইয়ের হবে। লটারিতে হামজার নামে ছোটটা আইছে। কোনটা আইছে? ছোটটা আইছে, ছোট কাপড়টা আইছে। পাও ডাকলে আল্লাহু আকবার, মাথা খালি হইয়া যাইতো, মাথা ডাকলে পাও খালি হইয়া যাইতো। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব বলে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা, আল্লাহু আকবার, কাফনের কাপড় এত দূর ছিল, মাথার তাল্লা থেকে পায়ের তাল্লা পর্যন্ত, পায়ের তাল্লা না হাঁটু পর্যন্ত ঢাইকা দিছে, আর বাকি পাওগুলা ইসখির নামে এক ফাতা আছে, এই ফাতা দিয়া পাওগুলা ঢাইকা দিয়েছে। এটার নাম মুসলমানি, এটার নাম মুসলমানি। আমরা হইলে তো কইতাম হ্যাঁ আমি আনছি আমার ভাইয়ের লেগা, আমি ছোটটা ভাইয়ে অপরে দিব, আমার ভাইকে বড়টা দিব। তা নয়, তা নয়। বিশ্বাস হয়নি আপনাদের? বাহির হয়ে গেছে, বাহির হইয়া যাইয়া আসুয়াল জিল্লুন, আমারে খানা দেন এই প্রশ্ন করা, আমারে টাকা দেন প্রশ্ন করা, এটা বেয়াজ্জতি। এটা ইমাম বুখারী বা বড় বড় আলেমদের জন্য সম্ভব না। তো গেছেন গাছ যাইয়া যে জমিন ও যে দোফলাগুলা উঠছে, এই দোফলাগুলা দুইয়া দুইয়া
হযরত ইমাম বুখারী খাইয়া জীবন রক্ষা করত। গাছের পাতা সিরিয়া সিরিয়া খাইয়া জীবন রক্ষা করত। গাছের ছাল বাকল খাইয়া দুইয়া নিজের জীবন রক্ষা করত। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বৎসর দুই বৎসর নয়, 5 বৎসর 20 বৎসর নয়। হযরত ইমাম বুখারী খুব অসুস্থ হয়ে গেলেন। হাকিম সাহেব ডাকাইয়া এনেছে। হাকিম সাহেব রগে হাত দিয়া কাঁদতে শুরু করলেন। ইমাম বুখারী জিজ্ঞাসা করে, কি হাকিম সাহেব কাঁদছেন কেন? আমার রগে হাত দিয়া। হুজুর জীবনও আমি এরকম রগে হাত দেই না। বলে আমার রগে হাত দিয়ে আপনি কি পেয়েছে? কয় আপনার দেহ বডিটা 40 বৎসর অতিবাহিত হতে চলছে। 40 বৎসরের ভিতরে, 40টা বৎসরের ভিতরে এক বেলা আগুনের দ্বারাতে যেই তরকারি পাক করা হয়, এক বেলাও 40 বৎসরের ভিতরে আপনি খান নাই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়া বলে, আপনি 40 বৎসর এটা কেমনে বললেন হাকিম সাহেব? আমার শিক্ষা অনুযায়ী আমি যে দূর পেয়েছি আপনার দেহ বডিতে হাতে, আল্লাহু আকবার, হাত দেওয়ার পরে 40টা বছর অতিবাহিত হয়েছে। আল্লাহ, হযরত ইমাম বুখারী বলে, সত্য বলেছেন হাকিম সাহেব। 40 বৎসরের ভিতরে আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল এক বেলাও আগুনের দ্বারাতে যেই তরকারি পাক হয় আমার খাওয়া ভাগ্যে জোটে নাই। সব সময় হাদিস লেখার কাজে ছিলাম, হাদিস পড়াইবার কাজে ছিলাম, হাদিস শিক্ষা দেওয়ার কামে ছিলাম, হাদিস জব্দ করার কাজে ছিলাম, সদত নিয়া মতন নিয়া। এই কারণে এতদূর সময় আমার পাওয়া যায় নাই, পাই নাই। 40 বৎসরের ভিতরে এক বেলাও আমি যেই তরকারি আগুন দিয়া পাক হয়, আরে আগুন দিয়া তরকারি খাওয়া, রুটিও খান নাই। আল্লাহু আকবার, খালি আটাটা পানির ভিতরে গুল্লা খাইয়া লাইছে। এটাই ছিল তিনার খানা। আল্লাহ 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 আল্লাহ। তাই ভাইয়েরা আমার, আল্লাহ ছেলেদেরকে যে হাফেজে কোরআন যারা বানাইতেন আছেন, আল্লাহ আল্লাহ ভাগ্যমান ওই সমস্ত আব্বা আম্মা যাদের ছেলেরা হাফেজে কোরআন হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفع له في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ আল্লাহ, ভাইয়েরা আমার, আমি বলি না, আল্লাহর হাবিব বলেন, যে কোনো মুসলমান নর নারী তার ছেলেদেরকে মেয়েদেরকে কোরআনের হাফেজ বা হাফেজা বানায়, আল্লাহ পাক হেফজ কোরআনের কারণে তাকে তো বেহেশত নিবি। এই হাফেজ ছেলে বা হাফেজ মেয়ে তার রক্তের থেকে, তার বংশের থেকে 10 জন, যেই 10 জনের ব্যাপারে আরশে আজিমে সিদ্ধান্ত হয়ে গিয়েছে জাহান্নামী বলিয়া, এমন 10 জনকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহর দরবারের থেকে ছুটাইয়া, তাদেরকে জাহান্নামের থেকে ছুটাইয়া বেহেশতে নিয়ে যাইতে পারে। কারা কারা রাজি আছে ছেলেদেরকে হাফেজ বানাইতে? এর থেকে আর আসান কি হইতে পারে? আল্লাহ, উঠান না হাতটা, আবার উঠা। আল্লাহ, তুমি একটু হাতগুলি দেখো। আল্লাহ, ভাইদের হাতগুলা দেখে। আল্লাহ, ভাইয়েরা হাত উঠাইছে। আল্লাহ, তাদের ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজা বানায়া দেন। সবাই বলি আমিন। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه
قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أبي العقيق فيأتي بناقتين قومين من غير اسم ولا قطع رحم قالوا كلنا نحب ذلك يا رسول الله قال فلا يغدو إلى المسجد فيقرأ آيتين خير من ناقتين وثلاث خير من ثلاث وأربع خير من أربعين ومن أعدادهن من الإبل হযরত উকবা ইবনে আমিরের থেকে হাদিস রওয়ায়াত মুসলিম শরীফের হাদিস বুখারী শরীফের পরে দ্বিতীয় সহিহ কিতাব কি মুসলিম শরীফ মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা থেকে বাহির হয়েছে বাহির হইয়া খারাজা রাসূলুল্লাহ হুজুর বাহির হইয়া নিজের মাদ্রাসায় গেছে হুজরাত থেকে বাহির হইয়া কই গেছে মাদ্রাসা মদিনা শরীফের মাদ্রাসা মাদ্রাসার নাম হইল সোফা মাদ্রাসার তালেবুল ইলম হইলেন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব যাইয়া সাহাবাদেরকে বলে ও আমার সাহাবীরা কে কে তোমরা আমাদের দেশে যেরকম নাকি সব বাজারে গরু পাওয়া যায় না বড় বড় বাজারে গরু পাওয়া যায় এবং আরব দেশের সব বাজারে উট পাওয়া যায় না বড় বড় বাজারে উট পাওয়া যায় একটা বাজারের নাম বোথান বাজার বলেন একটা বাজারের নাম কি বাজার বোথান বাজার আর একটা বাজারের নাম কি বাজার আকিক বাজার কে কে তোমরা রাজি আছো বোথান অথবা আকিক বাজারে যাইয়া দুইটা দুইটা উট আনবা টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না ঝগড়া করতে হবে না কেউ বাধা দিবে না কে নাকের ভিতরে রশি লাগানো আছে উঠে যাইয়া রশিগুলি দরিয়া টাইনা টাইনা নিয়ে আসবা কে কে তোমরা রাজি আছো সাহাবায়ে কেরাম মনে করছে আমরা গরিব দেখা আল্লাহ তাবারাকা তাআলা ফেরেশতাদের মাধ্যমে বোথান বাজারে আকিক বাজারে লক্ষ লক্ষ উট আমাদের জন্য পৌঁছায়া রাখছে এই কারণে সাহাবায়ে কেরাম চিৎকার করে বলে ক্বালু কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আমাদের সবার মনে চায় বোথান অথবা আকিক বাজারে যাইয়া বিনা ঝগড়ায় বিনা মূল্যে দুইটা দুইটা উট আনতে একটা উটের দাম 1 লাখ দুইটা উটের দাম 2 লাখ আমরা সবাই আনতে রাজি আল্লাহর হাবিব বলেন আফালা ইয়াগদু ইলাল মাসজিদ ও হাফেজ কোরআনের আব্বারা ও হাফেজ কোরআনের আম্মাজানরা ভাগ্য আপনাদের ভাগ্য আপনাদের ভাগ্য আপনাদের আমি বলি না আফালা ইয়াগদু ইলাল মাসজিদ কয় তোমাদের বোথান বাজারে যাইতে হবে না আকিক বাজারে যাইতে হবে না প্রতিদিন সকালে ফজর পড়িয়া আল্লাহর ঘর মসজিদে বৈশা আল্লাহর ঘর মসজিদে বৈশা কোরআন শরীফ থেকে যদি মাত্র 2খানা আয়াত তেলাওয়াত করো কয়টা আয়াত 2খানা আয়াত 2খানা আয়াত তেলাওয়াত করা মানে 2টা উটকে আল্লাহর রাস্তায় দান করা একটা উটের দাম 1 লাখ 2টা উটের দাম 2 লাখ আল্লাহু আকবার একটা উটের দাম কত 1 লাখ 2টা উটের দাম 2 লাখ আল্লাহ যদি 3টা আয়াত তেলাওয়াত করো কয়টা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 2টা ইন্না শানিয়াকা হুয়াল আবতার যদি 3টা আয়াত তেলাওয়াত করো তো হইলে প্রতিদিন সকালে আল্লাহ 3টা উট এক একটা উটের দাম 1 লাখ
3টা উটের দাম 3 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহু আকবার তোমাদের আমলনামায় লেখা যাবে। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ, ও ভাইরা আমার, হায় হায় কেমন কোরআন গো ভাইরা, আল্লাহু আকবার, হায় হায় কেমন কোরআন, কেমন কোরআন, কেমন কোরআন। ও আল্লাহ, 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 104 খানা কিতাব আসমান থেকে অবতীর্ণ হয়েছে। 103 খানার ভিতরে যা আছে কোরআন শরীফের মধ্যে সব আছে। আরো কোরআন শরীফের মধ্যে অনেক 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 বেশি আছে, যেগুলা 103 খানার ভিতরে নাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। যদি কয়টা আয়াত তেলাওয়াত করো? 3টা। যদি 4টা আয়াত তেলাওয়াত করো, 4টা উট, এক একটা উটের দাম 1 লাখ, 4টা উটের দাম 4 লাখ। যদি 10টা আয়াত তেলাওয়াত করো, 10টা উট, এক একটা উটের দাম 1 লাখ, 10টা উটের দাম 10 লাখ। যদি 20টা আয়াত তেলাওয়াত করো, 20টা উট, এক একটা উটের দাম 1 লাখ, 20টা উটের দাম 20 লাখ। যদি 50টা আয়াত তেলাওয়াত করো, তাহলে 50টা উট, এক একটা উটের দাম 1 লাখ, 50টা উটের দাম 50 লাখ। যদি 100 আয়াত তেলাওয়াত করো, তাহলে 100 উট, এক একটা উটের দাম 1 লাখ। আল্লাহু আকবার। 100 উট 1 কোটি টাকা প্রতিদিন সকালে আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এই সওয়াব তোমাদের আমলনামায় লেখা যাবে। রাজি আছি? কে কে রাজি আছি? চাই আল্লাহ আল্লাহ। ও ভাইরা আমার, কি সময় শেষ হয়ে গেছে না? না, আবার অন্যখানে নমাজ হইলে 7:30 জামা 7:30 7:30 জামা আল্লাহ। রাজি আছি তো? আল্লাহ। ভাইরা আমার, এই কোরআন বাংলাদেশে এমনি আসে না। আমার গায়ে একটা তলোয়ারের বাড়িও লাগে না, একটা কাটাও বসে না। আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার 1 ফোঁটা রক্ত 1 পাল্লায় যদি দেওয়া হয়, আর সারা পৃথিবীর যত নবী, রসুল, অলি, গাউস, কুতুব, আবদাল হইতে নিয়া যত প্রাণীর গায়ে রক্ত আছে, কোটি 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 মন রক্তকে যদি অন্য পাল্লায় উঠায়া দেওয়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 ফোঁটা রক্তের সমান হবে না। হইবে? আল্লাহ। আমরা প্রতিদিন খুতবার ভিতরে পড়ি, শুনি সৈয়দুস শুহাদা হামজা। পড়ি না, পড়ি না, শুনি না, শুনি না। সমস্ত শহীদদের সর্দারকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা, সৈয়দুস শুহাদা হামজা। আরে ওদের যুদ্ধে গিয়েছে হামজা। হযরত হামজাকে কাফেররা তো শহীদ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে পাইয়া জাল উঠাইতে আছে। মুহাম্মদকে পাই নাই, মুহাম্মদের চাচাকে পাইছি, সুতরাং চাচার উপরে জাল উঠাবো। কি জাল উঠাইতে আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক কেটে ফেলছে, কান কেটে ফেলছে, চামড়াগুলা উঠাইয়া ফেলছে। এটাকে মশলা বলে। তারপরে কলিজা ছুরি দিয়া কাইটা বাহির করছে।
হামজার কলিজা কলিজা কাইটা ছুরি দিয়া বাহির করিয়া, ছুরি দিয়া, আল্লাহু আকবার, কলিজাতে পায়খানা পেশাব করেছে। এটা আমি সহ্য করতে পারি, মা সহ্য করতে পারবে না, বোন সহ্য করতে পারবে না, বাধা দাও সে যেন না আসে। জাবের দৌড়াইয়া চাইতেছে, জাবেরকে দেখা সম্মুখে দাঁড়ায়া বলে মা সম্মুখে অগ্রসর হবেন না। এত জোরে ধাক্কা মারছে, ধাক্কার সঙ্গে ছেলে পড়ে গিয়েছে। বলে মা, মা আমি নিষেধ করি নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। ও ছেলে আগে বললি না কেন? আল্লাহর হাবিব নিষেধ করলে আগে বললি না কেন? এখন যতদূর আগাইছে এতদূর আবার ফিরিয়া পিছনের দিকে গেছে। পিছনের দিকে যাইয়া বলে আমি শুনছি আমার ভাইকে মসলা করেছে, হামজাকে মসলা করেছে, হামজাকে কলিজা সাবাইছে, হামজার কলিজা বাহির করছে, আমি সব শুনছি। এটা খুশির ব্যাপার, এর থেকে খুশি আর কি হতে পারে? এর থেকে আনন্দ আর কি হইতে পারে? ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার ভাইয়ের কলিজা চাবাইছে, পায়খানা করছে, পেশাব করছে, এর থেকে খুশি আর কি হতে পারে? আমি ধৈর্য ধরবো। আমি আল্লাহর হাবিবকে বলো, তারপরে ভাইটাকে এক নজর চাইতে যায়।